محمد وعلى آل سيدنا مولانا আর মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জগৎ পাগল কাবার জন্যে এই কাবা পাগল মাবুদের আল্লাহ আসে নবীর জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا مولانا সোনার মদিনা বহুদূরে বলেন সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জুড়ে বলেন মারহাবা আব্বাজান বাবাজান এ মধুপুরের বাবারা লাউপুরের আব্বারা মহিষ বাতানের বাবারা আমার বলা লাগে নাই আপনারা মোহাব্বত দিয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়া আমার মায়ার নবীর শানে দুরূদ পড়তেছেন মিলাদ পড়তেছেন মধুপুর থেকে মদিনাতুল মুনাওয়ারা 5000 কিলোমিটার দূরে কিন্তু আপনাদের মিলাদের আওয়াজ দুরূদের আওয়াজ শুনে মনে হয় নবী দূরে না নবী আপনার আমার অন্তরের মধ্যে আছে জোরে বলেন মারহাবা তাই মোহাব্বতে বলেন সোনার মদিনা বহুদূরে আল্লাহ সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জোরে মদিনায় আছে রে আমার অন্তর জোরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করো রে বলো মদিনা মদিনা বলে জিকির করো রে আহা যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না বলেন যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জোরে মদিনায় আছে রে আমার অন্তর জোরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করো রে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ বলেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে টাঙ্গাইল জেলাধীন মধুপুর মহিষবাতান ঘাট এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। তো প্রথম দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন, ওই আল্লাহ পাকের দরবারে আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মধুপুর আরো 2টা প্রোগ্রাম করেছি। গত এই মাসের 12 তারিখ আমি মধুপুর পৌরসভার ডাক্তার মঈন চিশতি তার দরবারে আমি প্রধান আলোচক ছিলাম মধুপুর। আবার ডিসেম্বরের 29 তারিখ এই জটাবাড়ি 2য় দিনের মাহফিলে আমি প্রধান ছিলাম। আবার সখীপুরে এসে গেছি গত 25 তারিখ দিনের বেলায়। এই যে আগামীকালকে যিনি আসবেন মাওলানা আলমগীর হোসেন কুতুবপুরি, তার দরবার আমি প্রধান ছিলাম এবছর। তো এই এলাকায় আমি আর আসি নাই, আজকে প্রথম আসছি। আপনারা মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছেন, কিন্তু আপনাদের চেহারা দেখে আর আপনাদের দুরুদের আওয়াজ শুনে মনে হলো আপনারা আশিকুর রাসূল। মোহাব্বত আপনার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে। আজকে দুনিয়াতে মোহাব্বতের বড় অভাব। অভাব থাকার কারণে অনেক ক্ষতি হয়েছে। কেমন ক্ষতি জানেন? আমার এলাকায় বছরে 2 বার দান মারে। কয়বার? ইন্ডা কয়বার? 2 বার। আজ থেকে 20-30 বছর আগে একটা হইলো বাও আর একটা হইলো বুড়ো, আমাদের দিকে কয়। 20-30 বছর আগে মেশিন ছিল না, ধান মারানোর পরে সিদ্ধ করার পরে ডেকি দিয়ে আমাদের চাল বের করতো। বের করার পরে কইতো এই নতুন চাউলের ভাত আমরা না খাই আগে মসজিদের ইমাম সাহেবরে খাওয়াই। হ্যাঁ, ইমাম সাহেব যদি খাই তাহলে আল্লাহ রহমত দিব, বরকত দিব। এই সিস্টেমটা ছিল, এখন নাই। এখন মেশিন দেওয়া বাংলা ইমাম সাহেবের খবর না থাকার কারণ আছে। কারণটা কি আমি আপনাদেরকে বুঝাই দেই। আগের হুজুরও ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, আল্লাহর দরবারে 2টা হাত তুলে যখন দোয়া করেছে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিছে। আর এখনের ইমাম সাহেবের দোয়া করার আগে 14 বার খতম করলে দোয়া কবুল হয়, কারণ মোহাব্বত নাই। কি নাই? মোহাব্বত নাই। তবে আপনাদের মোহাব্বত আছে। এই মোহাব্বতের কেমন দাম আব্বা জান, বাবা জান, এ আমার টাঙ্গাইলের বাবারা, মধুপুরের বাবারা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমার মায়ার নবী জানাই দিল আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার মধ্যে আমি নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মোহাব্বত ছিল হাফসি বেলালের, এই মোহাব্বত ছিল ওয়াইসাল কারণীর। বেলালের চেহারা ভালো ছিল না, কালো চেহারার মানুষ ছিল, ঠোঁট গোলা মোটা মোটা ছিল, কিন্তু নবীর মোহাব্বত থাকার কারণে আমার আল্লাহ কুল দুগুলের বাদশাহ বানায়া দিছে। এই মোহাব্বত ছিল ওয়াইসাল কারণীর। ইরানের, ইরাকের, ওমানের, ইয়ামেনের করণ শহরে
ওয়াইসাল করণীর বসবাস, একটা দিনও আমার মায়ার নবীর কদমে আসতে পারি নাই, কিন্তু বুকটা বইরা দিলটা বইরা আমার মায়ার নবীরে ভালোবাসছে, আমার মায়ার নবীরে মহাব্বত করছে। নবী আমার কয়, আমার জুব্বা আবু বকর, উমর, উসমান, আলীরে দিব না, করণ শহরে চলে যাও, ওয়াইসাল করণীরে যায় আমার জুব্বাটা হাতিয়া দিয়া আসো। কিসের কারণে? কিসের কারণে? মুহাব্বতের কারণে দাম বাড়ছে। এই মুহাব্বতের কেমন দাম, এই ভালোবাসার কেমন দাম। আজকে হাবিবের মুহাব্বত মানুষ বুঝতে চায় না, অথচ নবীর মুহাব্বতে আশেক হইয়া আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে। কোন সন্দেহ আছে? আব্বাজান, বাবাজান, ও আমার বাগান, আল্লাহর কোরআন না পড়লে ইমাম সাহেব হওয়া যায় না, আল্লাহর কোরআন না পড়লে মাওলানা হওয়া যায় না, মুফতি হওয়া যায় না। মধুপুরের মানুষ যে কোরআন পড়ে, টাঙ্গাইলের মানুষও কিন্তু সেই কোরআন পড়ে। আব্বাজান, বাবাজান, এই কোরআনুল কারীমের মধ্যে নামাজের দাওয়াত দিল আল্লাহ 82 জায়গায়, রোজার দাওয়াত দিল আল্লাহ 4-5 জায়গায়, হজের দাওয়াত দিল আল্লাহ 5-7 জায়গায়, যাকাতের দাওয়াত দিল আল্লাহ 32 জায়গার মধ্যে, জিকিরের দাওয়াত দিল 350 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত দিল 1 জায়গায়। আর আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবীর দাওয়াত কোরআনের মধ্যে 1400 জায়গায়। ওরে মধুপুরের মানুষ, ও টাঙ্গাইলের মানুষ, ও আমার বাজান রে, আমার নবীর মহাব্বতের কেমন দাম, আমার নবীর প্রেমের কেমন দাম। আমি বলছি বেলালের মহাব্বত ছিল বিদায় বেলাল দামি হয়ে গেছে, ওয়াইসাল করণীর মহাব্বত ছিল বিদায় ওয়াইসাল করণী দামি হয়ে গেছে। ইমান যদি থাকে আমলের দাম আছে, ইমান যদি না থাকে আমলের দাম থাকবে না, ইমান যদি থাকে আমলের দাম আছে। জোরে বলেন মারহাবা। আব্বাজান, বাবাজান, তাইলে ইমানদার কারা হবে, মুমিন কারা হবে? আল্লাহর কোরআন থেকে একটু আপনাদেরকে আমি জানাই দেই, কারণ কোরআনের ওয়াজ কার ওয়াজ? জোরে বলেন কার ওয়াজ? কোরআনের ওয়াজ হচ্ছে আল্লাহর ওয়াজ। আজকে আর কোন মাওলানার ওয়াজ চলবো না, আজকে আর কোন মুফতির ওয়াজ চলবো না, আজকে আর কোন মুহাদ্দিসের ওয়াজ চলবে না। ওয়াজ চলবে কার? আল্লাহর। কেন মাওলানা ওয়াজ চলবে না জানেন? এক মাওলানা কয় এমএ, আর এক মাওলানা কয় হেমএ, মানুষে কয় আমরা যাই কমবে। হ্যাঁ হ্যাঁ, মাওলানা বিশ্বাস করুন যাব না। ওয়াজ চলবে কার? জোরে বলুন, ওয়াজ চলবে কার? আল্লাহর ওয়াজ। ইমানদার কারা, মুমিন কারা? ইমান আছে, আমলের দাম আছে, ইমান আছে, রোজার দাম আছে, ইমান আছে, হজের দাম আছে, ইমান আছে, যাকাতের দাম আছে। এখন ইমানদার কারা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 নম্বর পারাত 16 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর? কয় নাম্বার? 16 নাম্বার পৃষ্ঠা, 26 নাম্বার পারাত 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ ইমানদার কারা, মুমিন কারা আল্লাহ জানায়া দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে টাঙ্গাইলের মানুষ, ও মধুপুরের মানুষ, আল্লাহ জানাই দিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই মানুষগুলা ইমানদার, ওই মানুষগুলা মুমিন। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহরে মানে, আমার মায়ার নবীরে মানে, তারা হইল ইমানদার। জোরে কি আল্লাহু আকবার
আর বলা যাবে না। এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ জীবনে আর কিছু যাই করি না কেন, আমরা মায়ার নবীর জন্য পাগল হয়ে যাই, নূরের নবীর জন্য দিওয়ানা হয়ে যায়। নবীর শানে মিলাদ কইরা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি, মায়ার নবীরে পাওয়ার জন্য ওলি আব্দালের দরবারে আমরা ঘোরাফেরা করি। কারণ নবীরে পাইলে আল্লাহরে পাওয়া হয়, নবীরে চিনলে আল্লাহরে চিনা হয়। শুধু এখানেই শেষ নয়, আমার নবীরে দেখলে আল্লাহরে দেখা হয়ে যায়। এই জন্যই তো আমি বলি নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, নবীর শান গাইলে আপনারা মাথা নাড়ান, কারো কারো চোখে পানি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এই চোখের পানির কেমন দাম! টাঙ্গাইল মধুপুরে আগুন যখন লেগে যায়, নদীর পানি, খালের পানি, বিলের পানি দিয়া আগুন নিভান লাগে, কিন্তু আল্লাহর জাহান্নামের মধ্যে সর্বক্ষণ আগুন জ্বলতেছে। বললাম মাওলারে, বাংলাদেশের জমিনে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা নদী আছে, ব্রহ্মপুত্র নদী আছে, সাগর আছে, এগুলার পানি দিয়া কি তোমার দুজকের আগুন বন্ধ করা যাবে নি? আল্লাহ কই নদীর পানি, সাগরের পানি, বিলের পানি, খালের পানি, টিউবওয়েল মোটরের পানি দিয়া আমি আল্লাহর জাহান্নামের আগুন বন্ধ হবে না। কিন্তু আশিক রাসূল যখন আমার মায়ার নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলাই দেয়, আমি আল্লাহর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলাই দেয়, এই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। বলেন আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে। মারহাবা কোন। এখন এই চোখের পানি ফেলানোর একটা মাদ্রাসা আছে। কি আছে? একটা। সেই মাদ্রাসা হলো আল্লাহর ওলিগণের দরবার। আহা, ওলি আল্লাহর দরবারে গেলে মুরিদের কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কলব যখন জিন্দা হয়ে যায়, নবীর শান শুনলে চোখ দিয়া পানি বের হয়ে যায়। আমি তো বললাম ওই চোখের পানির কত দাম। তাহলে দাম চোখের পানি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনোযোগ। তাহলে কোরআনটা কার একটু জোরে বলেন, আরো জোরে বলেন কার? কোন সন্দেহ? আচ্ছা, আমরা সাধারণ মানুষ মাওলানারে বিশ্বাস করুন যাইতেছে না, কারণ হুজুরে এমনি এমনি করে জামেলার মধ্যে ফালাই দেয়, ঠিক না? কিন্তু আমরা আল্লাহর জান্নাত চাই। এখন জান্নাতটা কেমনে পাওয়া যাবে? আজকে আর কোন মাওলানার ওয়াজ আমি নাজমুল হোসেন আশিকি করব না। আজকে আর কোন মুফতি ওয়াজ আমি মধুপুরে করব না। আমার আল্লাহর কোরআনের ওয়াজ আজকে আমি আপনাদেরকে শোনায় যাই। আপনারাও সাদা মন নিয়ে বসে যাবেন, নিরপেক্ষ মন নিয়ে বসে যাবেন, টেলিভিশনে দেখবেন সাদা মনের মানুষের টক শো শুনে। এরা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জাতীয় পার্টি করে না, জামাত করে না, এরা নিরপেক্ষ মানুষ, কথা যা কয় সত্য কয়। আছে না? আছে না? আপনারাও আজকে নিরপেক্ষ মন নিয়ে বসে যান, সাদা মন নিয়ে বসে যান। আপনারা বললেন হুজুর এত ঝামেলা, এত পেশ মুসরা আমরা বুঝি না, আমরা আল্লাহর জান্নাত চাই। এখন আল্লাহর জান্নাতটা কেমনে পাওয়া যাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
কোরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠায় ওয়াজ হচ্ছে আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি মারহাবা বলা যাবে না? বন্ধুরে আমার, ও মধুপুরের বাবারা, ও টাঙ্গাইলের বাবারা, তোমার আমার কপাল কত ভালো, তোমার আমার নসিব কত ভালো। কোন নবীর উম্মত তুমি আর আমি হয়ে গেলাম। আমরা যে জান্নাতে যাইতে চাই সেই জান্নাতের দাওয়াত আমার আল্লাহ দিব। আল্লাহ কত চমৎকার করে দিল, নবীরে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। আমি আল্লাহকে যারা মানবো, ও রাসূলুহু আমার রাসূলকে যারা মানবে। আল্লাহ তো বলতে পারতো আমারে মানলে চলবে, আল্লাহ কই না রে না, না রে না, না রে না। কালেমায় বন্ধুরে রাখছি, জান্নাতের গেটের মধ্যে আমার মায়ার নবীরে রাখছি। আমার নবীরে আমি আল্লাহ কত সম্মান দিছি। নবী আমার রৌদ্র দিয়া হাইটা গেলে মেঘমালা আমার নবীরে ছায়া দিয়া রাখতো। পাথর দিয়া হাঁটলে পাথর তোলার চাইতে নরম হইয়া যাইতো। আঙ্গুল দিয়া ইশারা দিলে আকাশের চন্দ্র 2টা ভাগ হইয়া যাইতো। আঙ্গুল দিয়া ইশারা মারার কারণে ডুবন্ত সূর্য মুহূর্তের মধ্যে উদয় হইয়া গেছে। রাস্তা দিয়া হাঁটলে মেশক আম্বরের খুশবু পাওয়া যাইতো। আমি আল্লাহ নবীর কারণে সবকিছু বানাইলাম। জান্নাতের দাওয়াত আমি আল্লাহ একা দিব না, আমার বন্ধুরে রাখবো। আমারও মানা লাগবে, আমার মায়ার নবীরেও মানা লাগবে। আমারে যারা মানবো, আমার নবীরে যারা মানবো, মানার কারণে ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমি আল্লাহরে মানলে, আমার মায়ার নবীরে মানলে এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঢুকাই দেব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। আল্লাহু আকবার জোরে বলেন। কি বুঝলেন? দাওয়াতটা কি আমার নাকি আল্লাহ? আচ্ছা, মধুপুরের নিয়ম হইল একজনকে আর একজন কোনো কিছু দিলে 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহের জন্য 1 বছরের জন্য দেয়, পরবর্তীতে ফিরাই দেওয়া লাগে। আজকে আল্লাহর সঙ্গে একটু ফাইনাল বেরানি। আল্লাহ তুমি যে বললা তোমারে মানলে, তোমার হাবিবরে মানলে তুমি জান্নাতটা দিবা, কয় দিনের জন্য দিবা? আল্লাহ কয় 1 দিনের জন্য দিব না, 2 দিনের জন্য দিব না, 3 দিনের জন্য দিব না, 1 মাসের জন্য দিব না, 1 বছরের জন্য দিব না, 1 যুগের জন্য দিব না। আমি আল্লাহরে মানার কারণে, আমার মায়ার নবীরে মানার কারণে টাঙ্গাইলের মানুষগুলারে, মধুপুরের মানুষগুলারে আমি আল্লাহ যেই জান্নাতের মধ্যে ঢুকাবো, একবার যে ঢুকাবো আর কোনদিন বাহির করব না। আর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, বলো যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে বলেন মারহাবা। বাবা ফুটবল খেলায় গোল দিলে গোল খুঁয়া গলা ভাঙ গেলায়, হ্যাঁ ক্ষতি হইল না লাভ হইল? ক্ষতি হইল। আর এখানে গজল বলবেন, যদি গলাটা ভেঙ্গেও যায় নবীর কদমে জায়গা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী কয়, আমার শানে যারা গজল বলবে, নাতে রসুল পড়বে, তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে।
আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বা না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বাবা যাহারা গো মনের তরে আইরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহারা গো মনের তরে কাবা ঝুঁকি সেজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা। বলো তিনি আমার জানের জান গো শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। জুড়ে বলেন মারহাবা। সেই রসুলকে পাওয়ার জন্যই, সেই রসুলকে চিনার জন্যই আমরা ওলি আল্লাহর দরবারে যাই না। আপনারা জান না? জানতো জানতো। আরে মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্দারি রে। ছাড়ো মুর্শিদ নামের তোরি রে, ছাড়ো মুর্শিদ নামের তোরি, ছাড়ো মুর্শিদ নামের তোরি রে, ছাড়ো মুর্শিদ নামের তোরি। ওই তরিতে যাবই আমরা দয়াল নবীর বাড়ি রে। ছাড়ো মুর্শিদ নামের তোরি রে, ছাড়ো মুর্শিদ নামের তোরি। মারহাবা মারহাবা। কিন্তু আমার দেশের হুজুর তারা কই ফির আবার মুরিদরে উদ্ধার করো, ফির তো নিজে টিকে যাবো কয় না, কয় না মোল্লা গোলা কয়। এমনকি মোল্লা মানবেন নাকি আল্লাহ মানবেন? হ্যাঁ হ্যাঁ, কারে মানবেন? মানবেন তো ইনশাল্লাহ। কারা কারা আল্লাহর নামে দুইটা হাত তোলেন। হুজুর তোমার গলাটা বাঁধবো, যদি ট্যাবলেট লাগে আমি ঠিক আছে, সমস্যা নাই, তুমি গলাটা বাঁধ গেলাম ট্যাবলেট হলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, সেখানে উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, নারায়ে তাকবীর। আজকে আর কোন মাওলানা বাজানি করবো না, খারাজ করবো আল্লাহর। আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? আরে এটা না মাইনে আর কোনো উপায় নেই। হ্যাঁ, না মাইনে আর কোনো আগুন লাগায় যদি কোন জাপ দিন আমি পাগল, আগুনে কি পাগল রে সারবনি? ওই পাগল না আমি, আমি হুজুরকে হুজুর আর মজুর নাই, আইলেই বুঝে গেল। এরা আল্লাহর কোরআনের হুকুম সবারই মানা লাগবে, যদি সে মুসলমান নিজেরে দাবি করে। আব্বাজান বাবাজান, আমার দেশের মোটা মোটা মাওলানা, বুইত্তা মারা মাওলানা গুড় জ্বলায় ওয়াজ করে। ওলি তো নিজেই বাঁচতার তো না, আবার ভক্তরে কেমনে বাঁচাইব? ঠিক নেই। এখন ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 11 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠা। মারহাবা। আজকে আমরা বলি হিয়া হয়ে যাবে। কয় নাম্বার পৃষ্ঠা? 11 নাম্বার পারা। সূরার নাম কি? হ্যাঁ, সূরার নাম, সূরার নাম সূরা ইউনূস। আর কইতাম আয়াত, কইতাম আয়াত হলো 62 নাম্বার। আল্লাহু আকবার বলেন। আর কইতাম চারটা কই দিছি মোটামুটি, কেন আরএস বিআরএস যা আছে সব। আল্লাহু আকবার বলেন। আব্বাজান বাবাজান, এই মধুপুরের বাবারা, এই টাঙ্গাইলের বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 11 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠায় ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ একটা মানে দাওয়াত দিচ্ছেন, একটা ঘোষণা দিচ্ছেন। ঘোষণাটা কার? আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কি মারহাবা বলা যাবে না? ওর মধুপুরের বাবারা, ও
টাঙ্গাইলের আব্বারা কত চমৎকার করে আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে ঘোষণা দিচ্ছে। আল্লাহ আলা দিয়া সাবধান করলো, ইন্না দিয়া আল্লাহ নিশ্চয় বানাইলো আউলিয়া আল্লাহি। আল্লাহ কই আমি আল্লাহর বন্ধু যারা হয়, আমি আল্লাহর ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে কি মারহাবা বলা যাবে না? তাহলে হুজুরে বলে ওলি আল্লাহর নিজেই বাঁচতে তো না, আর আল্লাহকে ওলি আল্লাহ কোনো ভয় নাই, চিন্তা নাই। মোল্লা মানবেন নাকি আল্লাহ মানবেন? মোল্লা নাকি আল্লাহ? মোল্লারে মানা যাবে না, আল্লাহরে মানা লাগবে। আমি এই জন্য একটা কথা সব জায়গায় বলি, আল্লাহর কোরআনের আয়াত যদি কোন রিকশাওয়ালা মানতে পারে, যদি কোন ঠেলাওয়ালা মানতে পারে, যদি রাস্তার কৃষক দিন মজুর আল্লাহর কোরআনের হুকুম মানতে পারে, বুকটা বইরা আমার মায়ার নবীর মহাব্বত করতে পারে, ওলি আল্লাহর মহাব্বত যার ভিতরে আছে, সে যদি মূর্খ হয় তামাম দুনিয়া বিক্রি কইরা তার দাম দেওয়া যাবে। আর আল্লাহ কোরআনে কইছে একভাবে, মোল্লা কয় আরেক ভাবে। আমি বলে যাই, ওরে মোল্লা তোমার দাম হলো তেমন, তুমি আল্লাহর কোরআনের হুকুম এদিক সেদিক করে ফেলেছ। রাস্তার একটা কুকুরের দাম চাপতে পারে, তোমার কোনো দাম নাই, কোনো দাম। কথা কি ঠিক বললাম নাকি বা ঠিক? ঠিক আছে না কথা? দাম হয় মানুষের কি দিয়া? আল্লাহ রসুলকে মানার কারণে, মহাব্বতের কারণে। আজকে আমার বিশ্বাস এই মধুপুরে যারা বসে গেছেন, হয়তো টাকা পয়সা আপনাদের তেমন নাই, কিন্তু বুকটা বড় আল্লাহ নবীর মহাব্বত আছে। মহাব্বত থাকার কারণে আপনার আমার দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর এই মহাব্বত শিখেছেন আল্লাহর ওলিগণের দরবারে। এখানে ওলি আল্লাহর দরবারে তুলে গেছেন কারা কারা আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আরে তোমারে না দেখলে আমার ঘরে রইনা মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, অন্ধ চোখের মনি তুমি, ছাত্রা জারি দন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। আল্লাহু আকবার। এগুলা কি আপনার খারাপ লাগেনি? সকালবেলা হুজুরে গান গায়ে গেছে, এটা কি গান? এটা শান। এটা কি শান? এই শানে আল্লাহ নবীর মহাব্বত বাড়ে, আপন পীরের মহাব্বত বাড়ে, আল্লাহ রসুল চিনা যায়, বোঝা যায়। এটা কখনো হারাম বেদাত নাজায়েজ না, কিতাব প্রমাণ করে। এটা হলো 14 আলেমের সর্দার। এটা কয় আলেমের সর্দার? এরা তো ডুব দিছে না, এই বাপ কেমনে জানবো? আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে আমার মন। আল্লাহু আকবার। তাইলে কোরআনের কথা কি আপনাদের খারাপ লাগে? ভাল লাগে তো ইনশাআল্লাহ। কথা আমার বুঝেন, আমি আওলা জওলা কথা বলি না, চেষ্টা করি মানে সহজ ভাষায় বোঝানোর জন্য। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? না বুঝলে কোন দিকটা আস্তে ধীরে কইম আর কি। হ্যাঁ আব্বাজান বাবাজান, তাইলে ইমানদার হইলে আল্লাহ লাগবে, রসুলও লাগবে। জান্নাতে গেলে আল্লাহ লাগবে, রসুল লাগবে। আবার নবীকে পাইতে হইলে ওলি আল্লাহ লাগবে। ওয়াজটা কি আমার নাকি আল্লাহ? ধরে বলেন কার? তাইলে আমরা কোন পথে আছি? আমরা তো আসল পথে আছি। আর যারা বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, তারা আসল পথে। মানে বাংলাদেশের জমিনে ইসলাম কি নদী দিয়ে বাইসাইছেনি? কার আনছে? ওলি আল্লাহ আনছে। আজকে তো ওয়াজ মাহফিলে ওয়াজ নাই বাবা, মাওলানা রাজনীতির রস করে জায়গা, শেরের রস করে জায়গা।
সোহালবালা চাষতালে আলোচনা হয় যে হুজুরে কোরআন হাদিসের ওয়াজ করবো, আল্লাহ রসুলের কথাবার্তা করবো, হুজুর দাদা চেয়ারের ওয়াজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় ইন্দামে আমাদের দিকে আছে, বড় কষ্ট লাগে। আহা, এটাও ঠিক, এ দেশটা হলো আল্লাহর ওলিদের দেশ। এ দেশে যারা আল্লাহর ওলিগণকে মানবে তারাই ক্ষমতায় যাবে। কারণ যত দলে থাকুক না কেন তাদের নির্বাচনের শুরু হয় বাবা শাহজালালের মাজার জিয়ারত কইরা। তারেক রহমান সাহেব সিলেট থেকে নির্বাচনের উনি শুরু করেছেন, আগে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন। আজকেও দেখলাম উনি রাজশাহীতে গেছেন, রাজশাহীতে হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি উনার মাজার শরীফ জিয়ারতের উনি রাজশাহীতে বক্তব্য দিয়েছেন। এটা কি ভালো করছে নাকি খারাপ করছে? ভালো করছে। উনি আরো বলেছেন, আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ মন নিয়ে কথাগুলো বলতেছি। আমাকে যদি আল্লাহ এই বাংলাদেশের পার্লামেন্টের দায়িত্ব দেয়, মদিনার আদর্শে আমি দেশ চালাইব। আমার দেশের অনেক হুজুর তারা মাজারের উপর হামলা করছে। কি করছে? হামলা করছে। আচ্ছা দেখি আপনাদের মন মানসিকতা কেমন। একটা লোক ডাকাইতি করছে, কি করছে? ডাকাইতি, চুরি করছে, মারা গেছে, কবরে আছে। তার কবরে যায় লাথি মারা যাব, আগুন জ্বালান যাব, বাঙ্গুন যাব। ডাকাইতের চেয়ে আল্লাহর ওলিগণের দাম কম না বেশি? আওয়াজ তো সুবিধা না, কম না বেশি? ডাকাইতের কবরে লাথি মারা যায় না, সুরের কবরে লাথি মারা যায় না। আর ওলি আল্লাহদের কারণে বাংলাদেশের মানুষ ঋণী। ওলি আল্লাহদের কাছে বাংলাদেশের মানুষ ঋণী। তারা ধর্ম শিক্ষা দিছে, আল্লাহর কালেমা শিক্ষা দিছে, আল্লাহর কোরআন শিক্ষা দিছে। তাদের মাজারে যারা হামলা করতে যায় তারা এখনো মুসলমান হতে পারে? হতে পারে? ওলি আল্লাহ যেই দিকে, আল্লাহর ইসলাম সেই দিকে। এ দেশে তারাই ক্ষমতায় আসবে যারা আল্লাহর ওলিগণকে মানতেছে। দুনিয়া থেকে চাঁদ দেখা যায়, হাত দিয়া ধরা যায় না। তো চাঁদ দেখা যায়, হাত দিয়া ধরা যায় না। চাঁদ ধরা যেমন সম্ভব না, ওলি আল্লাহর জমিনে বসবাস কইরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ক্ষমতা আসাও সম্ভব। মনে রাখবেন, বড় কষ্ট নিয়ে কথাগুলা বললাম। আমাদের অস্ত করা দরকার আল্লাহ রসুলকে নিয়ে, আমাদের ওয়াজ করা দরকার নবীর কষ্টকে নিয়ে। নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, সে ওয়াজ আজকে কোথায় গেছে? নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সে ওয়াজ আজকে কোথায় গেছে? মুহাব্বতের ওয়াজ আজকে নাই। আজকে মারামারির ওয়াজ চলে। এটা কি হুজুরদের চরিত্র? না। আল্লাহ কুরআনে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য কারে কয়? আপনি আমাকে থাপ্পড় দিছেন, আমি আপনাকে থাপ্পড় দিতে পারবো? আমি বলবো বাজান আপনি আমাকে থাপ্পড় দিছেন, যাই হোক এটা আমার প্রাপ্য ছিল। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ কয় এই মানুষগুলোর সাথে আমি আছি। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কথাটা কার? আল্লাহ। আমার নবী যে এক জায়গায় আছে, ওমর ফারুক আজম, কোন ওমর? একটা রাস্তা দিয়ে ওমর গেলে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারত না। সুবহানাল্লাহ কর। একটা ইহুদি আইসা আমার নবীজির গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ বলে। ওমরের রাগ কি কম না বেশি? আমনে একবার সামনে লেগে আপনাকে কুবাইল্লাম মিলে, ঠিক না? ঠিক না? ওমর কয় নবী সামনে আছে তো হুকুম ছাড়া কিছু করা যাবে? কই নবী আপনি হুকুম দেন। আমি তো ওই উমর, আমি যে দিক দিয়া যাই শয়তান 40 দিন মতো যাইবার পারে না। আপনি শুধু অনুমতি দেন, এর কাজ চালবা, এর কাজ চালবা। কই না কিছু কইরো না। কিছুক্ষণ পরে ফেস টু ফেস ইহুদি আমার নবীর সামনে পড়ে গেছে। নবী কয় এই তুমি যে আমার কিছুক্ষণ আগে থাপ্পড় দিছিলা, তুমি কি হাতের মধ্যে ব্যথা পাইছিলা? আল্লাহু আকবার কইতেন না? ইহুদির সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর কদমের মধ্যে পড়ে গেছে। কদমের মধ্যে পড়ে কয় নবী গো আমারে আপনি কালেমা পড়া মুসলমান বানায় দেন। ওই তোমার তো আমি দাওয়াত দেই নাই, কেন তুমি কালেমা পড়বা? ওই নবী গো
আপনার থাপ্পড় মাইরা আপনার গাল মোবারক আমি লাল বানায় ফেলছি। আমি মনে করছি আমার বোধহয় জীবনের ইতি এখানেই শেষ। আপনি আমার উল্টা বলেন, আপনার যে থাপ্পড় দিয়েছি হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা? নবী গো, আপনার এই ব্যবহার আমারে শিখাই দিছে আপনি যে আল্লাহর নবী। আমার আর পরীক্ষার দরকার নাই, আপনি আমারে কালেমা পড়া সঙ্গে সঙ্গে মুসলমান বানায়া দেন। এটা ছিল আমার নবীর আদর্শ। আজকে সেই আদর্শ কোথায় গেল? সে আদর্শ কোথায় গেল? এই যে নির্বাচন আসছে বাবা, বড় কষ্ট লাগে। এক দলের মানুষ আরেক দলের মানুষকে মেরে ফেলতেছে, এটা হইল? তারা তো তোমার আমার ভাই। একটা মানুষ বানাই কারা? আল্লাহ। আরেকজনের মাথায় যে আপনি আঘাত করতেছেন সামান্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত টামাত নিয়ে, এটা হইল না? দল করতেই পারে, কিন্তু আপনারা ঝগড়া কেন করবেন? যে যেই দলই করুক, আমরা একসাথে বসে চলবো, ঠিক না? কারণ ধর্ম হলো আমার আগে, আমার ইমান আমার আগে। কারো মাথায় আঘাত করা যাবে? ভালোবাসার মাধ্যমে আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই, যে দেশে কোনো হিংসা নাই, প্রতিহিংসা নাই, নবীর তরিকা মতো যে দেশ চলবে। আল্লাহু আকবার বলেন। আব্বা জান, বাবা জান, এই আমার বাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে চিনানোর জন্য নবীর মহব্বতের দাওয়াত কোরআনের মধ্যে 1400 জায়গায় দিছে। সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন আমার মায়ার নবীর জন্য পাগল ছিল, কেমন আমার মায়ার নবীর জন্য দিওয়ানা ছিল। নবীর শ্রেষ্ঠ সাহাবী যিনাকে আফদালুন নাস বাদাল আম্বিয়া বলা হয়, হযরতে আবু বকর সিদ্দিক আমার মায়ার নবীর পাশে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। আমারে আল্লাহ 3 মাস আগে আমার মায়ার নবীর রওজা জিয়ারত করছে। আমি দেখে আসছি নবীর পাশে আবু বকর ওমর শুয়ে আছে। আল্লাহু আকবার কইতেন না? কোন আবু বকর? আব্বা জান, বাবা জান, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে খানা নাই, কোনো কিছুই ঘরের মধ্যে নাই। পেটের মধ্যে ক্ষুধায় পাথর বেঁধে ফেলছে। মনে মনে চিন্তা করে, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না, কোন জায়গায় গেলে আমি খানা পাবো? ঘরের মানুষ কই, নবীর দরবারে যাও, আল্লাহ খানার ব্যবস্থা কইরা দিব। কার দরবারে? নবীর দরবারে। দৌড় মাইনা হযরত আবু বকর সিদ্দিক আমার মায়ের নবীর দরবারের পানে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে মাঝপথে নবীর সঙ্গে সাক্ষাৎ। আল্লাহু আকবার। নবী কয়, আবু বকর, তুমি তো আমার দরবারে আসছো, তোমার বোধহয় খিদা লাগছে। আমি তো কইছি না, আপনি কেমনে জানলেন? আমি নবী আমার উম্মতের মনের খবরও জানি। এই যে আমি এই মধুপুরে বসে আছি বাজান, আপনার আমার মনের খবর আমার নবী জানে। এই বিশ্বাস কি আপনার আমার আছে? ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন? আজকে মনটা মানে খুলে বসেন। এই জায়গা কোনো সাধারণ জায়গা, এটা তো ক্ষেতের মাঠ, কিন্তু আজকে মাঠ আর মাঠ না, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়, রে আবু বকর, তোমার বোধহয় ক্ষুধা লাগছে। আমি বললাম না, আপনি কেমনে জানলেন? আমারে আল্লাহ ক্ষমতা দিছে, আমি আমার উম্মতের মনের খবরও জানি, ভিতরের খবরও জানি। নবী কই, চলো অমুক সাহাবীর বাড়িতে তোমারে নিয়ে যাব, দাওয়াত আছে। কই, নবী গো, আমার যাওয়ার দরকার নাই, পেট ভইরা গেছে। কই, তুমি খাইলা না, পেট আবার কেমনে পড়ছে? হ্যাঁ, কোথাও গেল না, পেট আবার কেমনে পড়ছে? হ্যাঁ, এটা বইল খাইলে না হয় পেট করে। কই, তোমার পেট কেমনে পড়ছে যদি বুঝাও। কই, নবী গো, 3 দিনের ক্ষুধা নিয়া আপনার দরবারের পানে আমি রওনা হয়ে গেছি। আস্তে আস্তে আপনার সঙ্গে যখন আমার মোলাকাত হয়ে গেল, আপনার নুরানি চেহারা মোবারক একটা বার যখন আমি দেখলাম, আমি 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, আমার পেটের মধ্যে পাথর বাইদা আপনার দরবারে আসছি। আপনার চেহারা যখন আমার সামনে বসে, আপনার নুরানি চেহারা মুবারক দেখার কারণে আমার 3 দিনের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন।
হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহু আকবার কোন। ভাত খাইলে, গোশত খাইলে, মাছ খাইলে তোমার আমার পেট ভরে যায়। রুহের খাউন আছে না, আত্মার খাউন আছে না? আত্মা রুহের খাউন হলো আল্লাহ নবীর মহাব্বতের আলোচনা। আল্লাহু আকবার বলেন, বলেন। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর, আবু বকর ওমর ভালোবাসলো তারা, নূর নবীজির পাশে শুয়ে আছেন যারা। আল্লাহু আকবার বলেন। নবীর পাশে তারা শুয়ে আছে। আমি তো রওজা শরীফ জিয়ারত করেছি। এখানে রওজা শরীফে গেছেন কে কে আছেন? আপনারা গেছেন? মদিনা গেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা যাইতে চান না ইনশাল্লাহ? সবাই চান তো ইনশাল্লাহ? গেলে কি হইবে জানেন? গেলে কি হইবে জানেন? হাদিস থেকে শোনাই নাকি আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? আমি কি সাইরা দিমু? আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আব্বা জান, বাবা জান, আমার নবীর মদিনায় গেলে কি হবে? আমার নবীর কথা। কার কথা? নবীর কথা। মাওলানার কথা বিশ্বাস করা যায় না, মুফতির কথা বিশ্বাস করা যায় না, মুহাদ্দিসের কথা বিশ্বাস করা যায় না, কিন্তু নবীর কথা বিশ্বাস করতে হবে, আল্লাহর কথা বিশ্বাস করতে হবে। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জানাই দিছে, মানজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, মানজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার নবী কয়, আমার ইন্তেকাল মুবারকের পরে আমি নবীর মদিনাতুল মুনাওয়ারায় যারা আসলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। এই জন্য আমি বলি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার কোন। সাপুরিয়া বিন বাজায়, সব সাপ কি বিনের আওয়াজে আসে? হ্যাঁ, কোনগুলো আসে? যেগুলোর মধ্যে কি আছে? মনি আছে নাকি দুরা উইটা বয়ে থাকে? আমার এক মাদ্রাসার ছাত্র বন্ধু গেছে মাছ মারার জন্য, মোটামুটি লাল কালা হাত কি আছে না, একটা ভাইয়া ঘুষি মারা মারা হয়েছে। হুজুর মাইরা লাইছেন, এই কামড় দিছে না, কামড় দিলে কিছু হইতো না, এর মধ্যে কি নাই? বিষ নাই, মাল নাই ভিতরে। নবীর শানে আলোচনা যখন হয়, ওলি আল্লাহর শানে আলোচনা যখন হয়, আশিকি রাসূলের অন্তরে ইশকের ঢেউ শুরু হয়ে যায়। তারা আর ঘরে থাকতে পারে, তারা ফানা হয়ে যায়। এটা কোনো সাধারণ জায়গা নেই। তা আপনারা মাথা লড়াইতেছেন, বলতেছেন আমার বড় ভালো লাগতেছে, একটু জোরে কইলে বোধহয় আরো ভালো লাগবে। আল্লাহু আকবার বলেন। আমি গজলের মধ্যে এই যে কইলাম না, মদিনা গেলে কার সঙ্গে সাক্ষাৎ হয়? নবীর সঙ্গে। তা আপনারা কি করবেন? আজকে মধুপুর থেকে নবী যেহেতু আমাদেরকে দেখতেছে, আমরা গজল বলে বলে নবীর দরবারে যাওয়ার জন্য আর্জি জানাই। আল্লাহু আকবার বলেন। বলেন, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে বল, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নূরানী রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায় আল্লাহ, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, বল প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে,
কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়, আল্লাহ উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়। ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়, আল্লাহ ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাবো দিনে জান্নাত উম্মত সবাই রে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে মধুপুরের বাবারা, ও টাঙ্গাইলের বাবারা, আমি বারবার কেন নবী দেখার কথা বলে, আমার বাজানরা তরিকতের পীর আউলিয়ারা কেন বারবার আমার মায়ের নবীরে দেখার কথা বলে? মিশকাতুল মাসাবি কিতাবের নাম আলিয়া কওমি মাদ্রাসায় পড়ানো হয়, না পড়লে আলেম হওয়া যায় না। সেই মিশকাতুল মাসাবি কিতাবটা আমি পাগলার মাদ্রাসার মধ্যে আছে। আমি নিজে হাদিসটা দেখলাম, মিশকাতুল মাসাবি কিতাবের আরবি টু আরবি যে মিশকাত 554 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, রাওয়াহু তিরমিজি। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে মধুপুরের বাবারা, ও মুজবাতানের আব্বারা, ও লাউফুলার বাবারা, কোন নবীর মহাব্বতে বসে আছো? কোন নবীর দিদার তুমি আর আমি কামনা করি? কোন নবীর তুমি আর আমি দেখবার চাই? আমার মায়ার নবী কয় লা তামুসুন্নার মুসলিমান রাআনি, কোন মুসলমান কি দুজকির আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রাআনি, যদি আমি নবীরে একবার দেখি। আল্লাহু আকবার বলেন। সারা জীবন নামাজ পড়লাম, দুজকের আগুন নামাজ পড়ে পড়ে হারাম করছি, এই গ্যারান্টি আমি মাওলানা দিতে পারবো না, আপনার ঘরে এলাকার কোন হুজুরে দিবার পারবো না, কোন মুফতি মুহাদ্দিসে দিবার পারবে না। আর রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, একটা বার যদি আমার মায়ার নবীর দিদার পেয়ে যায়, আমার মায়ের নবী কয় তোমার জন্য আল্লাহর 7টা দুজকের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীরে দেখলে দুজকের আগুন জোরে বলেন হারাম। মনের মধ্যে একটা ইচ্ছা আসছে না নবীরে দেখার? আসছে, কিন্তু মরণ তো এখনো হইতে পারে। এই যে মাহফিলে বসছেন, যে আল্লাহ এখন আজরাইলে পাঠাতে এখন থাকা যাব? মাহফিলের বাইরে বের হবেন, কোন গ্যারান্টি আছে? নাই। বলতে পারেন হুজুর মরণের তো গ্যারান্টি নাই, আমার তো জীবনের ইতি কখন টেনে যায় আমি তো বলতে পারি না, আমি তো নবী দেখবার পারলাম না। আপনি যে কইলেন নবীরে দেখলে দুজকের আগুন হারাম, হুজুর আমার কি দুজকের আগুন হারাম করার আর কোন রাস্তা আসেনি? নবী বলেছেন রাস্তা আছে। কি রাস্তা? আমার নবী কয় আমি নবীকে যদি দেখতে না পারো, আমার দেখার বহুত পাগল টাঙ্গালে পাওয়া যাইব, মধুপুরে পাওয়া যাইব, বাংলাদেশে পাওয়া যাইব। আমি নবীরে যারা দেখছে, আমি নবীর দিদার যারা পাইছে, তাদের দিকে মায়ার নজরে তাকায় থাকো, দুজকের আগুন হারাম হয়ে যাবে। আপনাদের মন যদি বলে আজকের মাহফিলের কোন বক্তাই স্বপ্নে আমার নবীরে দেখছে, আগামীকালকের মাহফিলের কোন বক্তাই স্বপ্নে আমার নবীরে দেখছে, এলাকার অমুক লোক রিক্সা চালায় বাচ্চায় স্বপ্নে আমার নবীরে দেখছে, যদি এই আশা নিয়া, বিশ্বাস নিয়া, মহব্বত নিয়া তার দিকে তাকায়া থাকেন, আল্লাহর দুজকের আগুন আপনার জন্য আমার জন্য হারাম হয়ে যাবে। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? আজকে আমার বুঝতেছেন বাজান? আহা, কোন নবী, কোন নবী, আমরা কোন নবীর উম্মত? নবী যখন মেরাজে গেল,
আর সে আজিম নবীর কদমের ছোঁয়া পাইছি। সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল মোবারকের আগে সেদিন কেঁদে কেঁদে আল্লাহ একবার নবীজির কদমের ছোঁয়া পাইছিলাম, আমার মন চায় তোমার হাবিবের রওজা যেন আমি আরশে আজিমে হয়ে যাই। এই মন থেকে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ পড়লে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা সব দেয়া ভরপুর বানায় দেয়। জিবরিল দৌড় মাইরা যাও হাবিবের দরবারে, দেখো আমার বন্ধু কি বলে। জিবরাইল এসে নবী গো, আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে আপনার ইন্তেকালের পরে যেন আপনার রওজা মুবারকে আরশে আজিম হয়ে যায়। এটা আপনার জন্য বলে আনন্দের সংবাদ। নবী কয় আনন্দের নেই, এটা আমার লাগে কষ্টের সংবাদ। আল্লাহু আকবার। কেন কষ্ট? এটা তো বড় আনন্দের সংবাদ। আমি যদি আমার আরশে আজিমে চলে যায় আমার উম্মত কোথায় থাকবে? আজকে সেই উম্মত নবীরে চিনে না। আমি যদি আমার আরশে আজিমে চলে যাই আমার মধ্যপুরের উম্মত, টাঙ্গাইলের উম্মত কোথায় থাকবে? ও তারা তো দেশেই থাকবে। ওই উম্মত দেশে থাকবো, উম্মত জমিনে থাকবো, উম্মত রেখে আমি আল্লাহর আরশে আজিমে যাব না। উম্মতের মায়ায় আমি নবী ও জমিনের মধ্যে শুয়ে থাকবো। আমরা কি করলাম? আমরা কি করছি বাজান? একটু বলেন তো, কিছু করতে পেরেছি? আরো বলি, মরণের সময়, ইন্তেকাল মোবারকের সময় আজরাইল আসছে। কেন আসছেন? আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মোবারক কবজ করবো। আল্লাহু আকবার বলেন। শিফা শরীফের মধ্যে আসছে আপনি আমি মৌতের অধীন, অর্থাৎ আপনার আমার মরণ যখন তখনই হয়ে যাবে, কিন্তু আমার নবীর অধীনে মত। নবী যখনই তখন আল্লাহ নিবে। আল্লাহু আকবার বলেন। কি দাম আল্লাহ দিছে। আজরাইল কই নবী গো আসলাম। নবী কয় আমার মরণের কষ্ট আছে? কই নাই তো। কই নাই না, উম্মতের হবেনি। কই হবে। কই কেমন? কই অনেক কষ্ট। আমারে মরণের কষ্ট দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমরা তো মরণের কষ্ট নাই, এটা দিব কেমনে? আর কতটুকু কষ্ট দিব একটু আপনি বলেন। আমার নবী কয় আমার যত উম্মত হয়ে যাবে, বাড়ি মধুপুরে হয়ে যাবে, বাড়ি টাঙ্গাইলে হয়ে যাবে, আমি নবীরে দেখবো না, আমি নবীর জন্য দিওয়ানা হয়ে যাবে। বাড়ি বাংলাদেশের জমিনে হয়ে যাবে, পাকিস্তান, ভারতের, ইয়েমেন, সিরিয়া, মিশরের জমিনে হয়ে যাবে। আমার সমস্ত উম্মতের মরণের কষ্ট একত্রিত করলে যতটুকু কষ্ট হয় আমি নবীরে দিবা, আমার উম্মতরে মরণের কষ্ট দিবার পারতা না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার বলেন। রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও। আকারো হোটা বের হতে হাসিটা দিও, আকারো হোটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। আল্লাহু আকবার কর। আমরা কি গজল আমাদের বাজানরা লিখেছেন। রওজা মুবারকে বারবার যাওয়ার জন্য। নবী গো আমার মরণে যদি আপনি আয়েশা মুস্কি হাসি দেন আমার মরণে কোনো কষ্ট থাকবে না। নবী গো আমার আব্বা যখন আজরাইল আমার জানটা কবজ করবে আমার কপালে আপনার হাত রেখে দিয়ে। আল্লাহু আকবার কইতেন না? এই প্রেম সবাই বোঝে না। এই প্রেম বুঝেছেন আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো, বেলাল তো অনেক দামি হয়েছে, নবীর মুহাব্বত করে হয়েছে না? বেলালের মতো দুই একটা আশিকের ছবি টাঙ্গাইলে পাওয়া যাইব? আচ্ছা যাইতো না, কইতে না গন্ডগোল লাগার ডাইরেক্ট। আল্লাহু আকবার করেন। আরে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। জোর করে মন হরণ করো না, করে চলো না এই যে ভীষণ যন্ত্রণা। মুহাব্বত যার নসিবে আছে এমনি এমনি আসবে। আল্লাহু আকবার বলেন। কারণ
নবীর আশিক যারা, নবীর পাগল যারা, নবীর নাম শুনলে তাদের চোখে মুখে আনন্দের জোয়ার শুরু হয়ে যায়। এটাই তো আল্লাহর দয়া, এটাই তো নবীর দয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সবচাইতে বড় দয়া হলো ইমানদার বানানো। কি বানানো? ইমানদার বানানো। আমরা বুকে হাত দিয়া বলতে পারি আমাদের হয়তো আমলের কমতি আছে, কিন্তু মহব্বতের কোনো কমতি নাই। আর এই পাগলদের কি নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। আল্লাহু আকবার বলেন। যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহর সঙ্গে, ওই দিন আমার নবী আল্লাহর পাশে বসে বলবে, এই আমার উম্মত, আল্লাহ গো তারে তুমি জান্নাতে যাওয়ার ফয়সালা করে দাও। এই যে এতগুলা মানুষ আজকে ওয়াজ কিন্তু ঘরের মধ্যে ডুবাইতাছি, আমার কথা কি আপনারা বুঝতেছেন বাজান? আমি আবার আসান না কথা কই না, ওয়াজ মাহফিল হাসার জায়গা না, এটা হাসার জায়গা না। বুকে হাত দিয়া বলবেন আমাদের মিজানের পাল্লা ভারী হবে। একটা মানুষ কি এখানে আছেন? নাই। আচ্ছা, প্রশ্ন করলাম, মিজানের পাল্লা যদি পাতলা হয় ঠিকানা কোথায়? তাহলে আমরা কোন দিকে আছি? আমরা কি জাহান্নামে যাব? এই যে আবার গন্ডগোল লাগলো, মানে পাল্লা পাতলা হইলে জাহান্নামে যেতেন না, গন্ডগোল লাগছে না? হ্যাঁ, কথা দুই দিকে হয়ে গেছে, কিন্তু বেশ লাগছে। একে তো মিজানের পাল্লা পাতলা, আবার কোন জাহান্নামে যাইতেন না, বেশ লাগছে না? বেশ লাগছে না? এর সমাধান কি? এর সমাধান হলো আমার নূরের নবী। এই সুবহানাল্লাহ তোনারা জোরে, গলা ভাঙ্গালা অসুবিধা নেই, আল্লাহু আকবার বলো, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এর সমাধান হলো আমার নূরের নবী। নবী যে আয়েশা মিজানের পাল্লা, এই নবীরা না মানলে কারে মানবেন? এই নবীরা মানতে এত কষ্ট করে, হ্যাঁ, এত যন্ত্রণা করে, কেমন সমাধান বাজার? আমি দেখছি কিতাবের মধ্যে গুনাহগার উম্মত ময়দানে মাহশরে আল্লাহ মিজানের পাল্লা রাখবো। ওই মিজানের পাল্লার মধ্যে টাঙ্গাইলের মধুপুরের উম্মতের নেক যখন রাখা হবে, নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ফেরেশতারা টাইনা টাইনা দুজকের দিকে নিয়ে যাইব। নবী কই নিও না, আবার এদিকে নিয়ে আস। সুবহানাল্লাহ। নবী কই তো পরীক্ষা শেষ, পাল্লা পাতলা হইছে, দুজকেতে নিয়ে যাব, তাহলে এদিকে আনো, আমার সামনে আরেকবার মাপ দাও। সুবহানাল্লাহ। ধরেন ওই মানুষটা আপনি আর আমি, ধরেন ওই মানুষটা আপনি আর, তখন আমি চিন্তা করবো, আপনি চিন্তা করবেন যে আগে মিজানের পাল্লা পাতলা হয়েছিল, মনের মধ্যে এত ডরাইছিল, আল্লাহ না জানি আমার দুজকের মধ্যে ঢুকায় দেয়। যাই হোক, নবী এখন চলে আসছে, আল্লাহ দুজকে দিল, মনের মধ্যে কোনো ভয় নাই। নবী কয় মাপ দাও, মাপ দিব। একদিক দিয়া নেক, আরেক দিক দিয়া, এটা নেক এটা গুনাহ। আবার নেকের পাল্লা পাতলা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে। তখন আপনি আমি রাসূলকে দেখা দেখা মুস্কি মুস্কি হাসবো। সুবহানাল্লাহ। মনে মনে বলবো, আমি তো এই নবীর পাগল ছিলাম, আমি তো এই নবীর দেওয়ানা ছিলাম, মধুপুরে থেকে তো আমি এই নবীর আলোচনায় এই মাহফিলের মধ্যে শুনছিলাম। আজকে যে আমার মিজানের পাল্লা পাতলা, নবী আসছে, যা করে হইব। এমন সময় আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, বগল মোবারকের তল থেকে একটা কাগজ বের করে নেকের পাল্লায় রাখবো। আমার মায়ার নবী কাগজটা বের করে গুনাহগার উম্মতের নেকের পাল্লায় যখন রাখবো, কাগজ রাখার কারণে নেকের পাল্লার পাতলা থাকবো না, কাগজ দেওয়ার কারণে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী 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 হয়ে যাবে। যেটা কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আমরা যেগুলো বলি, আপনারা যে গান, এগুলোর অর্থ আছে। আল্লাহু আকবার বলেন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন।